গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। নতুন একটা ভিডিওতে কেয়ার করে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমার ছুটি। তোমরা জানোই যে আজকে আমার দোকান ছুটি থাকে। আর কেন দেখো হাঁপিয়ে যাচ্ছি, মানে শরীরটা কিছুতেই আমার ভালো হচ্ছে না। আমি এখন আবার যাব ডাক্তারখানায়, যাব ডাক্তারের কাছে রিপোর্ট দিতে হবে। তো চাটা বসিয়েছি, চাটা খেয়েই যাব। এই চাটা মনে হয়েই গেছে, ফুটে গেছে চাটা। চাটা ঢেলে নি। চাটা ঢেলে নিয়েছি। এখন যাব ডাক্তারখানায়, যাব ডাক্তারের কাছে রিপোর্ট দিতে হবে। যে আমি 7 তারিখ দেখিয়েছিলাম, 15 দিন মোটামুটি হয়ে গেছে, তবুও কিন্তু আমার মানে সেই গলা ব্যথা ব্যাপারটা একটুও কমেনি। মানে খানিকটা কমেছিল, যে কয়দিন আমি ওষুধ খেয়েছিলাম সেই কয়দিন আমার গলা ব্যথাটা কমেছিল। তো তারপর যখন ওষুধের কোর্সটা শেষ হয়ে গেল, তো তারপর আবার গলা ব্যথা যেইকে সেই হচ্ছে। এই গলা ব্যথাটা হচ্ছে, তো এখন ডাক্তারকে রিপোর্ট দিতে হবে যে আবার গলাটা ব্যথা করছে, তার সঙ্গে কাশি হচ্ছে। মানে আমি কিছুতেই ঢোক আর নিতেই পারছি না, কাকে একটা রকম কষ্ট করে খেয়েছে। তাই এখন ডাক্তারকে রিপোর্ট দিতে হবে। আর এখন বাজে হচ্ছে 10:40 বাজে এখন পুরো। আর হাজবেন্ড গেছে হসপিটালে মানে মেয়ে যেখানে পড়ে সেই ডাক্তারখানা আর্টিটা হয়েছে। তো আজকে ওর ক্রাউন বসানোর ডেট আছে, তো সেটা ওকে করতে হবে। ওকে আমি বলেছিলাম যে আমি যাব তোমার সঙ্গে, কিন্তু আমাদের এতটা শরীর খারাপ হবে, আমার নিজের জন্যই এখন যেতে হবে ডাক্তারখানে, সেটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারছি না, একটু বুঝতে পারছি না। তো যাই ডাক্তার কাছে রিপোর্টটা দিতে যাই, আবার কি ওষুধ টষুধ দেবে, এগুলো আবার খেতে হবে। মানে কালকেও এতটা ছিল না, রাত্রিবেলা থেকে হঠাৎ দেখি ব্যথাটা আবার শুরু হচ্ছে। এই দিকটা কীরকম একটা ব্যথা, তার সঙ্গে কান যেন কানের মধ্যে একটা কী হচ্ছে, এরকম ব্যথা লাগে। সকালবেলা ভাত করেছিলাম, গোবিন্দভোগ চালে ভাত করেছিলাম, মেয়ে খেয়ে গেল, হাজবেন্ডও খেয়ে গেছে। আর আমি একটু পর খেয়ে নেবো, একটু খেয়ে তারপর যাবো ডাক্তারখানায়, তারপর এসে রান্না করব। তো বন্ধুরা, আমি চলে এসেছি ডাক্তারখানা থেকে, ডাক্তারখানা থেকে এলাম। আর এসে এইদিকে দেখো, এখানে ইন্ডাকশানে দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু চা করে নিচ্ছি, চা খাবো। আর মাংসটা যাবার আগে ম্যারিনেট চিকেন নিয়েছিল আগে, তো এইটা ম্যারিনেট করে রেখে গেছি। বিশেষ কিছু দিনই আমি ওদের একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি একটু সয়া সস, কেন দুধটাও না উঠে যাবে। তো সয়া সস দিয়েছি, আর ভিনেগার দিয়েছি একটু। তার কারণ হচ্ছে যে আজকাল না চিকেনটা খেতে আমার ভীষণ করে আস্তে আস্তে গন্ধ লাগে, যাই না, বুঝতে পারি না। আমি মানে পরবর্তীবেলা চিকেন মানে খেতেই পারবো না, এইরকম আমার হয়। চিকেন একদমই খেতেই ইচ্ছা করে। আমি চিকেন যদি চিলি চিকেন মতো করে খাই, তো এটা খেতে পারি। তো যে কারণে কী হচ্ছে, আজ লেবু ছিল না ঘরে, তো ভিনিগার ছিল, তা ভাবলাম যে একটু ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে যাই। ডাক্তারখানা যাওয়ার আগেই ম্যারিনেটটা করে গেছিলাম। তো এবার ঝট করে এবার রান্না করে নেবো। একদিকে ভাত হচ্ছে, আর এদিকে এই চাটা নামিয়ে মাংসটা বসাবো। তার আগে পেঁয়াজ আদা রসুনটা একটু ফুটে নিতে হবে, নিয়ে তারপর রান্নাটা করবো। করে তারপর আবার একটু বেরোবে, একটা কাজ আছে। তো চলো কাজগুলো ঝটপট করে সেরে নিই। এখন বাজে ঠিক 2টো বাজে, আর 2টো রান্না হয়ে গেল। আর কি রান্না করছি সেটা একটু তুমি দেখি না। এই হচ্ছে চিকেন চিকেন করেছি, আর করলাম ভাত আর চিকেন, এই হচ্ছে আজকের রান্না। তো চলো খেয়ে নিই, আর তারপর একটা কাজে বেরোবো। আমার হাজবেন্ডের একটা দরকার আছে, ও আমাকে নিয়ে যাবে, তো সেখানে যাবো। তো চলো ঝট করে খেয়ে নিই। তারপর আমাকে কেমন গুঞ্জনের মতো লাগে, কারণ একটু আগে আমি ওষুধটা খেয়েছি, মানে একটু আগে না, ডাক্তারখানাতেই ওষুধটা আমি খেয়ে নিয়েছি। তো ওটা অ্যান্টিবায়োটিক ছিল, আমার খেয়াল করিনি যে অ্যান্টিবায়োটিকটা খাওয়ার আগে একটা খেতে হবে, গ্যাস অম্বল ওষুধ খেতে হবে, খাইনি। তারপর একটু আগে পুরো সব বমি হয়ে গেল, মানে এত বমি লাগছে আমার যে কী বলবো, প্রচণ্ড বমি লাগে। তো ভাত বেশি একটা নিয়ে অল্প একটু ভাত নিয়েছি, আর
খেয়ে নিই, তাহলে যাই হোক যেটুকু খেতে হবে, না খেলে হবে না। আমি খেতে না মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই রয়েছি বাড়িতে এখন, মেয়ে তো কলেজে গেছে। তো আমি যদি এখন মানে খেতে আমার একটু ইচ্ছা করছে না, মনে হচ্ছে খাবোই না, কিন্তু আমি না খেলে ও আবার খেতে বসবে না। তো তাহলে চলো বসো খেতে, আমি একটুখানি খাবো, ইচ্ছা করছে না খেতে, খালি বমি লাগছে, প্রচণ্ড বমি লাগছে। আবার খেয়ে উঠে আবার ওষুধ আছে, কী কী ওষুধ দিয়েছে সেটা তোমাদের দেখাই পরে, তো যাকে খেয়ে নিই, যা পারি তাই খেয়ে নিই। এইটা দিয়েছে, এই অ্যান্টিবায়োটিকটা আজকে দিয়েছে। আগে অ্যান্টিবায়োটিকটা তো খেয়েছিলাম 5 দিন খেয়ে, তারপর হচ্ছিলো, কাজ হলো না ঠিক মতো, তো আজকে আবার ডাক্তারবাবু এইটা দিয়েছে, এই ওষুধটা। আর এটা তো আগেই দিয়েছিল এই ওষুধটা, এটা একটা ভিটামিন, আর এটা হচ্ছে একটা অ্যালার্জির ওষুধ এটা। আর এটা একটা দিয়েছে, এটা করতে হবে, এটা 15 ml নিয়ে চিপটা করে, তোমাদের 15 ml মাপ আছে, এটা দিয়ে মুখে দিয়ে 1 মিনিট মতো রেখে তারপর ফেলে দিতে হবে। মানে এটা দিয়ে গার্গল মতো করতে হবে, 1 মিনিট গার্গল করতে হবে। এটা সারাদিনে 3 বার করতে হবে, মানে সকালবেলা জলখাবার খাওয়ার পর, আবার দুপুরবেলা খাওয়ার পর, আবার রাত্রিবেলা খাওয়ার পর। উফ বাবা, আমি আর পারবো না, আমি এত কিছু করতে আর পারছি না। ওষুধটা খেয়ে নিই। এটা হচ্ছে অ্যালার্জির ওষুধ, এই ওষুধটা। এই ওষুধটা খেলে রাত্রে খুব ঘুম পায়। মানে সকালবেলা আমি আর কিছুতে চোখটাই খুলতে পারি না, এত ঘুম পায়। মানে ঘুমাতে ঘুমাতে আমি দাঁত মাজি, তারপর আমি চা করি, তারপর চান করি, তারপরে গিয়ে আমার ঘুমটা কাটে। এত ঘুম পায় এই ওষুধটা খেতে। কিন্তু এই ওষুধটা এখন খেতে হবে। আগে আমি 7 তারিখ দেখেছিলাম, তখন 10 দিনে দিয়েছিল। এখনটা আগে 10টার পাতা ছিল, এখনটা 15টার পাতায় গেছে। তো আজকে 15 দিন হয়ে গেল খেয়েছি, মানে হবে। আবার একটা আবার কিনে নিয়ে এসেছি আজকে। একটু শোবো ভাবছি, শরীরটা খারাপ লাগছে, কিছু ইচ্ছা করছে না, ঘুম আসছে না, গলাটা এত ব্যথা করছে, কাশলেই তো ব্যথা আমার, সারা শরীরটা এমন বমি করলাম যে আমার ভালো লাগে না। একটা গ্যাস অম্বল ওষুধ খেয়ে নিয়েছি, প্যান্ডি একটা খেলাম, ভাত খাওয়ার আগে প্যান্ডি খেলাম। তো বন্ধুরা, এখন বাজেছে রাত্রি 9:30 বাজে। আর রাতে রান্না এখন করে নিলাম। রাতে রান্না তেমন কিছুই নয়, শুধু পরোটা করলাম রাত্রিবেলা। আর কাল সকালবেলা তো দেখলে চিকেন করা হয়েছিল। তো এই হচ্ছে রাতের খাবার। আর দুপুরবেলা তো সেই তোমাদের সামনে এসেছিলাম, তারপর তো আমি শুয়ে পড়েছি। আর বলেছিলাম যে কথা বলতে পারছি না, একদম গলাতে ব্যথা করছে, শুয়ে পড়েছি। তারপর আর যাওয়া হয়নি হাজব্যান্ডের সঙ্গে, ও একাই ছিল, একাই গেছিলো। তো আমি ঘুমিয়ে পড়েছি, উঠেছি তখন কটা বাজে, 6টা। তারপরে চাটা করলাম, সন্ধে টন্ধে দিলাম। আর মধ্যিখানে করেছি, ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলটা কি অবস্থা হয়ে গেছিলো, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। হয়ে গেছে, একটু খেয়ে উঠলাম, 11:30 বাজে। পরোটা করেছিলাম, আর এক্ষুনি শুয়ে পড়বো। আর আর এই যে ওষুধগুলো খেয়েছি, আর এই যে এটা দিয়ে এখন আমাকে গার্গল করতে হবে। তখন এটা দিয়ে গার্গল করার পরে আমার এমন বমি হয়ে গেল, পুরো ওষুধটাই পুরো বেরিয়ে গেছিলো। জানি না এখন আবার কী হবে কি জানি। এখন এটা দিয়ে আমাকে গার্গল করতে হবে, তারপর আমি শোবো। দেখা যাক। গলা ব্যথাটা তো এখন একটু আছে, মানে নিজে তা না, ভালোই ব্যথা আছে, এখনও কমেনি কিছু। এখন আবার একটা অ্যান্টিবায়োটিক খেলাম, তারপর অ্যালার্জির ওষুধটা খেলাম। কালকে সকালবেলা উঠে দেখি যে এবার কতটা কি ভালো থাকে। দোকানে তো যেতেই হবে, কালকে আবার একটা বড় একটা অর্ডার আছে, লুচি তরকারির অর্ডার আছে কালকে। তো এখন আলুগুলো একটু কুটে রাখবো, আলুগুলো একটু আগে থেকে কুটে রাখবো। ময়দাটা আর মাখবো না, ময়দাটা কালকে দোকানে গিয়েই মাখবো। তো ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। টাটা।